সাইলেন্ট রেজিগনেশন বলতেও এক প্রকার রিজাইন আছে। সবসময় যে রিজাইন লেটার দিয়ে রিজাইন দিতে হয় বিষয়টা এরকম না। অনেক এমপ্লয়ি মেন্টালি রেজিগনেশন দিয়ে ফেলে। যখন সে মেন্টালি রেজিগনেশন দিয়ে ফেলে তখন সে প্রকৃত তার কোনো কাজ করে না, জাস্ট খালি আসা যাওয়া করে। এই ধরনের এমপ্লয়িদেরকে সাইন অ্যান্ড সিম্পটম হচ্ছে তারা জাস্ট এখানে আসা যাওয়া করবে, কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে না, সে প্রচুর পরিমাণে কাজে ফাঁকি দেবে, সে কোনো হাসি খুশি নাই, তার কোনো ভিশন নাই, তার কোনো কাজের প্ল্যান নাই, তার কাজের কোনো গুছানো নাই, কোনো সে আশেপাশে আরও যারা কাজ করে তাদেরকে ডিমোটিভেট করে, নিজেও সবসময় ডিমোটিভেট থাকে। আসলে তার সত্যিকার অর্থে তার নিজের কোনো ভিশনই নাই, নিজের কোনো ড্রিমও নাই। সে শুধুমাত্র টাইম পাস করতেছে যে এভাবে দিন থাকা যায়, সে স্যালারিটা নেওয়া যায়। একজন প্রকৃত লিডার হিসাবে এই ধরনের এমপ্লয়িকে ফাইন্ড আউট, তার সিমটমগুলো দেখে ফাইন্ড আউট করা উচিত। না হলে শুধু সে যদি এভাবে টাইম পাস করে, এই সময়টা নষ্ট হবে, এই কাজের পরিবেশ নষ্ট হবে, ডে বাই ডে নেগেটিভ পরিবেশ সৃষ্টি হবে। সুতরাং তাকে ওই সাইলেন্ট রেজিগনেশন না দিয়ে সে যেন প্রকৃত অর্থে রিজাইন লেটারটা দিয়ে দেয়, তাকে ওইভাবে কথা বলা। না হলে শুধু এখানে সময়টা নষ্ট হবে। তার চেয়ে ভালো নতুন একজন আইসা, যে তার ভিশন আছে, যে কাজের প্রতি আগ্রহ আছে, সে যদি তার সময়টা এখানে সময়টা দেয় তাহলে ভবিষ্যতে তার জন্য ভালো হবে, তার কেরিয়ার আগে যাবে।